কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার নেক ওজন করবেন। বিশ্বাস আছেন আমাদের? নেক বদ ওজন করবেন। ওজন করতে গিয়ে নেকের পাল্লা একটু বাড়তে হবে। সামান্য বদের পাল্লার তুলনায় যদি নেকের পাল্লা একটু বাড়ে, উসুল অনুযায়ী, গ্রামার অনুযায়ী এই লোকটা জান্নাতি। নেকের পাল্লা এক জাররাও যদি বেড়ায়, আর জাররার পরিমাণ আমাদের কাছে নাই, জাররার পরিমাণটা আল্লাহ ভালো বুঝেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররার তাফসীর খুলে দেখবেন, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আছে। সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় লাল বর্ণ হইয়া, সূর্যের কিরণটা জানালা ফাঁক দিয়ে, কোন ফাঁক দিয়ে কিরণটা ঘরে ঢুকে, যাদের পিছনে আর কোনো বাধা নাই, সূর্যটার আলো ঢুকার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, সূর্যের আলোটা ঘরে ঢুকে কি ঢুকে না? দেখছেন আপনারা? ওই সময় এই আলোটার মধ্যে কিছু হালকা বাতাসের মতো আছে, আলোর মধ্যে দেখা যায়, চোখে মালুম করা যায় না, বালুকণার মতো ভিতরে দেখা যায়। মনে যদি এতদিন খেয়াল নাও করেন, আগামীকাল সকালে ইনশাল্লাহ খেয়াল করবেন। এই যে সূর্যের আলোটার ভিতরে চোখে মালুম করা যায় না, এই বালুকণা ঘুরে, এটার নাম জাররা। এটার নাম আল্লাহু আকবার। তাফসীর ওলামা এই এতটুকু নেক আমলও আল্লাহ বাদ দিবেন না, এতটুকু বদ আমলও আল্লাহ ছাড়বেন না। তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক ইনসাফের সাথে বিচার করবেন, এই লোকটার বদ আমল যদি বেশি হয়, সিস্টেম অনুযায়ী জাহান্নাম। নেক আমল যদি এক জাররাও বেশি হয়, সিস্টেম অনুযায়ী সে জান্নাত। এখন যেই লোকটা এক জাররা পরিমাণ নেকও বেশি নেই, এক জাররা পরিমাণ বদও বেশি নেই, সমান, এই লোকগুলাকে আল্লাহ পাক বলতেছে, বান্দা মনে রাখো, যারা নেক আমল করলো তাদেরকে আমি জান্নাতে পাঠাবো, যারা বদ আমল বেশি হলো জাহান্নামে যাবে। যাদের নেকের পাল্লা বদের পাল্লা সমান, এরা কোথায় যাবে? এই লোকগুলার ঠিকানা হবে আরাফ। সূরাতুল আরাফ। আরাফ এমন জায়গাকে বলা হয়, জাহান্নামীরা দেখলে মনে করবে এটা বুঝি জান্নাত, জান্নাতীরা দেখে মনে করবে এটা জাহান্নাম। এটার মধ্যে এই অবস্থা। জাহান্নামীরা যেহেতু গরম শাস্তির মধ্যে তারা থাকবে, সামান্য একটু কিছু আরাম দেখলে তারা মনে করবে এটাই বুঝি জান্নাত। আর বেহেশতওয়ালারা, তাদের সেখানে যেরকম কষ্ট বলতে কোনো জিনিস নাই, তাদের সামনে আসলে এরা বলবে এটা জাহান্নাম, এটা তো জান্নাত হতে পারে না। সমস্ত মানুষ এই এক নম্বর কথা, যার নেকের আমল বদের আমল সমান থাকবে, এদের ঠিকানাটা কোথায়? দুই নম্বর কথা যেটা বলতেছিলাম, বুখারী আলাইহির রাহমা বলতেছেন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই লোকটা, এই হাদিসের বর্ণনা অনুযায়ী 2 নম্বরের আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালাই করা। সেই লোকটা মা বাবার ইজাজত না নিয়া নামাজি হয়েছে, সদকা করে, দান খয়রাত করে, রোজা রাখে, কিন্তু সে চলে গেছে জিহাদে। হাদিসের বর্ণনায় বলা হয়, নেক আমলের দ্বারা সে জান্নাতের মালিক হয়। আর বাবার সাথে নাফরমানি করেছে, তার ইজাজত ছাড়া সে জিহাদে চলে গেছে, এই কারণে সে গুনাহগার হয়েছে। এই লোকটা একদিক থেকে নেককার, আরেক দিক থেকে। এই ধরনের মানুষগুলি যারা, তাদের ঠিকানা হবে আরাফ, এরাও থাকবে। তাহলে বোঝা যাচ্ছে 3 নম্বর কথা গিয়ে আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ তো ভালো কাজ, তবে মা বাবার ইজাজত শর্ত। এই জন্য হাদিস খুলে দেখেন, বুখারী আলাইহির রাহমা বলতেছেন, উহুদের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরামদের লিস্টিটা তৈরি করা হলো,
কারা কারা উহুদের যুদ্ধে শরীক হবে? বুড়ারা যাবে না, অসুস্থ অবস্থারা যাবে না, তাদের জন্য ইজাজত নাই। আব্দুল্লাহ ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে হারাম, এই সাহাবা বুড়া মানুষ, পায়ের মধ্যে একটু ল্যাংড়া ল্যাংড়া ভাব আছে। ছেলেদেরকে বললেন যে বাবা, আমার মনে চায় আমি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমার মনে চায় আমি একটু উহুদের যুদ্ধে শরীক। ছেলেরা বলল বাবা, আপনার পরিবর্তে আমরাই তো যাচ্ছি, আমরা জোয়ান মানুষ, আপনি কেন যাবেন? বলে না, আমার মনে চায় আমি জিহাদে যা শহীদ হয়ে যাব। ছেলেরা রাজি না। এখন সকলে মিলে আল্লাহর হাবিবের দরবারে মসজিদে নববীতে উপস্থিত। ছেলেদেরকে আল্লাহ রসুল বলেন, শোনো, তোমার বাবা ময়দানে জিহাদে যেতে চায়, কি অসুবিধা? বুড়া মানুষ, ঘরে মারা গেল যাবে, আর যদি জিহাদের ময়দানে যায় যদি শহীদ হয়ে যায় তার কপাল ভালো, তোমরা নিষেধ করো না। যখন আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে জাহাজের পক্ষে ছেলেদেরকে যখন বলল তোমরা নিষেধ করো না, ছেলেরা বললে আমাদের আর কোনো আপত্তি নাই। যেখানে সন্তান বাবার থেকে ইজাজত নিবে, আর এই জায়গার মধ্যে বাবা সন্তানদের কাছে ইজাজত চায়। সন্তান জিহাদে যেতে হলে বাবার থেকে, বুঝেননি কথাটা, অনুমতি প্রয়োজন। আর এখানে ছেলেরা তো যাচ্ছে, বাবার ইজাজত, বাবা বলতেছেন তোমরাও যাও আমিও যাব। উহুদের যুদ্ধে যাওয়ার পরে তারা আর নিষেধ করলেন না, ঠিক আছে বাবা যাচ্ছেন, যেহেতু বাবা আমাদের জন্য ইজাজত যখন দিয়েছেন আমরা তো যাচ্ছি, তাহলে তাদের ইজাজত আছে এখানে বাপ থেকে। জিহাদের ময়দানে সেই বাবা শহীদ হয়ে গেছেন, তার ছেলেও শহীদ, তার ভগ্নিপতি শহীদ, তিনজন শহীদ। তো সেই অবস্থার ভিতরে এক ছেলে বেঁচে আছেন, যে একজন বাবা, একজন তার তালুই, আরেকজন হলো তার ভাই, তিনজন তারা শহীদ হয়ে যান। এদেরকে একটা ওটের পিঠে উঠাইয়া মদিনা শরীফের দিকে জান্নাতুল বকিতে দাফন করাবার জন্য নিয়ে যাবে। সরাসরি হাদিসের মধ্যে কথাগুলি বুখারী আলী রাহমা বলতেছিলেন। সেইখানে তারা নেবার সময় ওট কি বুঝে আল্লাহ ভালো জানে, আমরা তো মনে করছি একটা জানোয়ার, তার কোনো হিস নাই, অনুভূতি নাই। তো ওট কি করে বুঝলো যে এই লাশগুলাকে মদিনা শরীফে নিয়ে দেওয়া হচ্ছে? যখনই মদিনা শরীফের দিকে ওটের লেগাম ধরে টানে, ওট বসে যায়, ওট মদিনায় যাচ্ছে না। আবার লেগামটা ঘুরে এই দিকে না, উহুদের দিকে যখন নিয়ে যখন টানতেছে, ওট ওইটা উহুদের দিকে যায়। আবার ঘুরে যখন মদিনা শরীফের দিকে রওনা, ওট বসে গেছে। তিনবার এই অবস্থা করার পরে ওটকে ছেড়ে দিছে। ছেড়ে দিয়া রহমতে দো আলমের সামনে যে হাজির, ওগো আল্লাহর হাবিব, এই সিদ্ধান্ত নিলাম তাদেরকে মদিনা গিয়া জান্নাতুল বকিতে দাফন করাবো। যেহেতু মদিনা সারা পৃথিবীর মধ্যে দুইটা কবরস্থান, একটা জান্নাতুল বকি, বকিয়া গরকত, আর হলো জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা, বকি গরকত যেটাকে বলা হয় একটা, আর একটা জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফ একটা, মদিনা। এই জন্য তকদির যাদের ভালো, ইচ্ছা করে কেউ মরতে পারবে না, তকদির পাল্টাতেও পারবে না। যাদের তকদির ভালো, মদিনা শরীফে মারা গেলে তাদের দাফন হবে জান্নাতুল বকিতে। কবরস্থানটা অনেক বড়, আগে ছোট ছিল রাসূলের জামানায়। সেখানে কমপক্ষে 10,000-এর উপরে সাহাবী আছেন। ফাতিমাতুজ জোহরা, হযরত আয়েশা, আজওয়াজে মুতাহহারা, তাদের কবরটা সব সেখানে। যেহেতু সবচেয়ে বেশি দামি কেন?
কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতে দু আলম যখন কবর মোবারক থেকে উঠবেন, উঠে জান্নাতুল বকিওয়ালাদেরকে সাথে নিবেন। তাদের হাসর, তাদের উঠা রাসূলের সাথে। এই জন্য চেষ্টা করছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার আব্বা যুদ্ধে আসার সময় তিনি কোন দোয়া করছিলেন কিনা? ছেলে বললেন, ওগো আল্লাহর হাবিব, যখন আপনি ইজাজত দিলেন আমরাও নিষেধ করি নাই বাবা জিহাদে যাবে, ওই সময় বাইতুল্লাহর দিকে হাত তুলে আমার আব্বা দোয়া করতেছিলেন, আমরা পাশে দাঁড়িয়ে দোয়াগুলি শুনলাম। কি দোয়া করছেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। আব্বা দুইটা দোয়া করেছেন। একটা দোয়া হলো, ওগো আল্লাহ, তোমার দ্বীনের রাস্তায় আমাকে শহীদ হিসাবে তুমি কবুল করো। 2 নম্বর দোয়া, আমি শহীদ যখন হয়ে যাব আমার লাশটাও যেন মদিনায় না আসে। আমি আর ঘরে ফিরে যেতে চাই না, মদিনা যেতে চাই না, যেখানে আমার মৃত্যু ওখানে আমাকে যেন দাফন হয়। রাসূল বললেন, এই লাশ আর মদিনায় নেওয়া যাবে না। এই দোয়া আসমানে কবুল হয়ে গেছে, যার কারণে আরশের মালিক ওটকে নিষেধ করেছে, ওট তারা মদিনার দিকে যখন নিতে যাবে তুমি বসে যাবে, মদিনাতে যাবে না। ওটো আল্লাহ পাকের নির্দেশ বুঝছে। তো বলতেছিলাম বুখারী শরীফের 2য় হাদিস, ওই হাদিসটুকুর মধ্যে বলছেন আইয়ুল আমাল আফজাল, 2 নম্বর বলেছিল বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালাই করা। এই লোক, যে লোকটা জিহাদের ময়দানে চলে গেল কিন্তু মা বাবার থেকে ইজাজত নেয় নাই, সেই লোকটা গুনার কাজ করল। জিহাদের ময়দানে যাওয়ার পরে জিহাদ করার কারণে নেক আমল করল, দুইটা সমান। দুইটা কি? নেকের দিক থেকে তাকালে সে জান্নাতি হয়, বদের দিকে তাকালে সে জাহান্নামী হয়। আল্লাহ পাক বলে, তাদের সকলকে আমি আরাফের মতো জায়গার মধ্যে স্থান দিব, এরা আরাফের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইয়া জান্নাতওয়ালাদেরকে জান্নাতে পাঠাইয়া আল্লাহ পাক যখন এইখান থেকে ফারেক হবেন তখন আরাফের বাসিন্দাদের দিকে মুতাওয়াজ্জহ হবেন। এই যারা আরাফে পড়ে আছে তারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করবেন, জান্নাতওয়ালাদের কাছে নিয়ামত চাবে, পানি চাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই আরাফের বাসিন্দাদের দিকে নজর করে ডাক দিয়া বলবে, ও আরাফের বাসিন্দারা, সামান্য যারা নেকের কারণে তোমরা জান্নাতে যেতে পারো না, ওয়াইটিং রুম হিসাবে তোমাদেরকে আরাফের মধ্যে অবস্থান দিয়ে রাখলাম। সব হিসাব শেষ হয়ে যায়, যাও, আমি আল্লাহ রহমানুর রাহিম। এতটুকু নেক যখন সামনে বেড়েছ, একটা জাররা পরিমাণ নেকের জন্য তোমরা জান্নাতি হতে পারো না, আমি আল্লাহ তোমাদেরকে কিছু একটু নেক দিয়া তোমাদেরকে মাফ করে দিলাম। তখন তারাও জান্নাতে চলে যাবে। তো বোঝা যাচ্ছিল, আমি যে আয়াতটুকু সূরা মুমিনুনের প্রথম থেকে পড়েছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই সালাতের কথা বয়ান করতে যেয়া উত্তম আমাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ঈমানের পরে প্রথম উত্তম আমাল হলো আস-সালাতু আলা মিকাতিহা, নামাজ সময় মতো নামাজ আদায় করা। এটা কি সবচেয়ে উত্তম আমালের জন্য আল্লাহ পাকের কাছে মকবুল করার জন্য উত্তম কিছু শর্ত আছে। আমল তো উত্তম, কিন্তু উত্তমকে উত্তমের উপরে প্রতিষ্ঠিত করে রাখার জন্য তার কিছু শারায়েত আছে, শর্ত আছে। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যখন শর্ত চলে যাবে তখন তার পরেরটাও আর কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের কাছে নাজাত প্রাপ্ত হয়ে যাবে
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওই সমস্ত লোকগুলির মধ্যে সূরা মুমিনের মধ্যে এখানে 6টা গুণের কথা বলছেন। একটা কথা বলেই শেষ হয়ে যাবে, সময় নাই। সেই প্রথম 6টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো কদ আফলাহাল মুমিনুন। আফলাহা মানি তারা কামিয়াব হয়ে গেছে। বলেন তো, এখনো হিসাব নাই, নিকাশ নাই, হায়াত কত বাকি, দুনিয়া কত বাকি। কিন্তু আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন আজ থেকে 1445 বছর আগে। তো 1445 বছর আগে আল্লাহ পাক সূরা মুমিনুন নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ঈমানদারকে বলতেছে, মুমিন তোমরা সফলতা অর্জন করে ফেলছো। এখনো হিসাব নাই, মওত নাই, কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ কি বললেন? কামিয়াব হয়ে গেছে। তার মানে আরবি গ্রামার বলে আফলাহা শব্দটা যেটা বলছেন, এটাকে বর্তমান অতীতকাল হিসাবে বলা হয়। এটা অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। যে জিনিসটা ভবিষ্যতে হবে, এই জিনিসটাকে যখন অতীতকালের সাথে বর্ণনা করা হয়, তার মধ্যে ইস্তিমরার এবং দাওয়ামের ফায়দা দেওয়া হয় আরবি গ্রামার অনুযায়ী। অর্থাৎ যেটা নিশ্চয়তা দান করবে, সেই কাজটাকে আল্লাহ পাক অনেক সময় ভবিষ্যতের শব্দটাকে অতীতকালের শব্দ ব্যবহার করে করা হয়। এই জন্য আফলাহা শব্দটা অতীতকালের শব্দ। আল্লাহ বলছেন তারা কামিয়াব হয়েই গেছে। যেহেতু তাদের কামিয়াবির ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ তাদেরকে আগাম সংবাদ দিয়ে দিলাম, তোমরা নাজাত পেয়ে গেছো। কারা? যারা কামিয়াব হয়ে গেছে, যাদেরকে বলা হচ্ছে মহিলা পুরুষ সবাই ইকুয়াল, যারা ঈমানদার। পুরুষের জন্য যেমন নামাজ, পুরুষের মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাবা মনে রাখো, আমার জন্য যেমন নামাজ ফরজ, আপনার জন্য ফরজ, সভাপতির ফরজ, আলেমের জন্য, পীর সাহেবের জন্য, মুহাদ্দিস সাহেবের জন্য, সকলের জন্য নামাজ ফরজ। তবে নামাজটা কিভাবে সফলতা অর্জন দিবে, নামাজটা পড়লে কি করে আমি কামিয়াব হয়ে যাব, প্রথম কথাটাই আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বহুত কঠিন মাসালা, ব্যাপারটা বড় জটিল। যেহেতু এটা আফজলে আমাল, ঈমানের পরে আল্লাহ পাকের কাছে পেশ করার মধ্যে সবচেয়ে উত্তম আমাল নামাজ। এই নামাজটার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওরাই সফলতা অর্জন করলো যাদের নামাজের সময় খুশু থাকে। খুশু আর একটা হলো খুজু, দুইটা শব্দ। আমরা আমাদের ভাষা অংশ বলি খুশু খুজু, খুশু খুজু বলি কি বলি না? নামাজের মধ্যে খুশু খুজু থাকে। খুশু খাসিয়ত থেকে আসছেন, ভয় শব্দ থেকে ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়া নামাজের মধ্যে যখন মুমিন দাঁড়াবে, আমি এমন ভাবে নামাজে দাঁড়াবো, পুলসিরাত পায়ের নিচে, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, সামনে আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি আছে। এই অবস্থাতে নিয়া খুশুর সাথে যখন আমি নামাজটা পড়তে শুরু করব, যেহেতু দুনিয়া নামক পাপাচারের কেন্দ্রের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, গুনাহ করার সমস্ত কেন্দ্রভূতি হলো দুনিয়া, আর দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতারা আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়া কিছু ভুল করেছেন, কিছু বেয়াদবি করেছিল। আল্লাহ এই জাতিকে তুমি বানাইও না, নাহানু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তাসবিহ বয়ান করব, আমরা তোমার পবিত্রতা বয়ান করব। ফেরেশতা বলতেছিল আদম জাতিকে বানাইও না, আর ভিতরে ভিতরে তারা বলতেছে আমরা এত তাসবিহ, নিষ্পাপ বেগুনা মাসুমরা আল্লাহর প্রশংসা এত করতেছি, আমাদেরকে বাদ দিয়া কেন আরেকটা জাতিকে আল্লাহ বানাবে? এই দুইটা কাজের মধ্যে ফেরেশতারা আল্লাহর সাথে একটু ভুল করেছে, বেয়াদবি করেছে। বুঝেন নাই কথাটা? তারা এই কথা কেন বলবে? এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য ফেরেশতারা সকলে একসাথে মিলে, আল্লাহ আমরা তো একটা ভুল করেই ফেলছি, আসলে আমাদের তো এটা শান ছিল না আপনার সাথে কিছু বলার, বলেই তো ফেলছি, ভিতরে ভিতরে খেয়ালও করে ফেলছি, আমরা ক্ষমা পাবো কি করে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাফসীরের ঘটনা লিখতেছেন, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমাদের ক্ষমার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। যাও, সপ্ত আসমানের উপরে একটা আল্লাহ পাকের ঘর মসজিদে বাইতুল মামুরটা তৈরি করো। সেই মসজিদে বাইতুল মামুর তৈরি করে এই ঘরটা বানাবার পরে ঘরটাকে তাওয়াফ করবা। তাওয়াফ করলে তোমাদের গুনাহ মাফ করে দিলাম। তোমাদের সাথে আর কোনো দূরত্ব নাই। প্রশ্ন থেকে যায়, যেহেতু আওলাদে বনি আদম আল্লাহ পাক বানিয়েছেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন বাইতুল্লাহ ঘর, বাইতুল মামুর বানাবার পরে আদম সন্তান এখনো জমিনে আসে নাই, কিন্তু আল্লাহ বানাইয়া বাবা আদমকে জান্নাতে পাঠিয়ে দিলেন, ওয়েটিং অবস্থায় সেখানে আছে। ঘটনার প্রেক্ষাপটে জমিনের মধ্যে মা বাবা আদম হাওয়াকে আল্লাহ পাঠাইয়া জমিনে মানুষকে এইভাবে প্রজনন করালেন। এখন প্রশ্ন হয়ে যায়, এই গুনার কেন্দ্র পৃথিবীতে আইসা আদম সন্তানরা তারাও গুনাহ করে ফেলবে, এদের গুনাহটা ক্ষমার ব্যবস্থা কি হবে? ফেরেশতারা তো মসজিদে বাইতুল মামুর তাওয়াফ করে করে গুনাহ মাফের শর্ত লাগাই দিলেন, মসজিদকে তাওয়াফ করো। মসজিদ ছাড়া পৃথিবীতে ওই মসজিদ বাইতুল্লাহ ঘর ছাড়া আর কোথায় তাওয়াফের জায়গা নাই। কেউ যদি মাজার তাওয়াফ করে জায়েজ আছে? সাথে সাথে ঈমান শেষ। তাওয়াফের জায়গা একটাই, মসজিদে বাইতুল মামুর। দুনিয়ার মসজিদ এখনো নাই, কিছু নেই, এখনো বাইতুল্লাহ তৈরি হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন, আমার ফেরেশতাদেরকে গুনাহ মাফের জন্য বাইতুল্লাহ বানাইয়া বাইতুল্লাহ তাওয়াফ করাইয়া তাদের গুনাহ মাফ করাইলাম। বনি আদম আওলাদে আদম সৃষ্ট মখলুক বানাইলাম, তারা জমিনের মধ্যে যাইয়া গুনাহ করে ফেলবে। আমি যেইভাবে চাইছিলাম সেইভাবে তারা চলতে পারবে না, অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, তাদের ক্ষমার কি ব্যবস্থা? এই জন্য আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা যাও, তাদের ক্ষমার ব্যবস্থা দরকার। এই জন্য মসজিদে বাইতুল মামুর বরাবর ঠিক হুবাহু জমিনের মধ্যে, ও ফেরেশতারা যাও, তোমরাও এখানে একটা ঘর বানাও, এই ঘরটার মধ্যে তাওয়াফ করা বনি আদম তারা তাদের গুনাহ মাফ করাবে। ফেরেশতারা বাইতুল্লাহ ঘর বানাইলেন। এই জন্য বাইতুল্লাহ ঘর প্রথম বাণী হলেন ফেরেশতা। ফেরেশতারা বানাবার পরে এখন মানুষ বানায় নাই, আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, মানুষ হতে লাগলো। সারা পৃথিবী পানি ছিল। ওয়ারশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশ পানির উপরে ভাসমান ছিল। পানি ছাড়া মাটির কোনো গন্ধ বাতাস ছিল না। এখন আল্লাহ পাক বাইতুল্লাহ বানাবার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করলেন। জমিনের উৎপত্তি শুরু হয়ে যায়, সমুদ্রের ফেনাগুলি সব ভাসমান হতে হতে আইসা এই জায়গায় জমা হয়ে যায়। আর সেখানে আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর আমি জমিনে বানাইলাম, ওই শহরটার নাম বাক্কা, বড়জোরে মক্কা। বাক্কা কেন বলা হয়? এখনো আছে বাইতি বাক্কা। হজের মৌসুমে গেলে দেখবেন বিভিন্ন বিল্ডিং এর নাম আছে এখনো বাক্কা। এটা কোরআন শরীফের শব্দ। বাক্কা শব্দ হলো কুট না, কুফুরি শক্তি। এমনকি যারা সেখানে মূর্তি পূজারী শক্তি যত আছে, আমার এই ঘরের মাধ্যমে আমি আল্লাহ তাদের সমস্ত দ্রবী সন্ধি, সমস্ত ষড়যন্ত্রগুলোকে ফাঁস ফাঁস করে ভেঙে চুরমার করে। এই জন্য আমার এই শহরের নাম রাখছি আমি বাক্কা। বাক্কা বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এবং সারা বিশ্ববাসীর হিদায়াতের মারকাজ। अफसोस लगे मेमार हरम बाग बतामीर जहां है, मेमार हरम बाग बतामीर जहां है, खाब गरा अज खाब गरा है। अफसोस, আল্লাহর আরিফ বলতেছে, হে দুনিয়ার ইমানদার মুসলমান, ভালো করে শোনো। মুসলমানদের গুনাহ মাফের জন্য, মুসলমানদেরকে সারা বিশ্ববাসীকে হেদায়েতের জন্য আল্লাহ পাক বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছেন। আফসোস হলো সেই বাইতুল্লাহ ঘরটা মূর্তির আস্তানা হয়ে গেছে। হয় নাই? 360টা। যেই ঘর মানুষকে হেদায়েত দেখাবে, হেদায়েত পাবে, মানুষের গুনাহ মাফ হবে, সেই ঘরটা হয়ে গেল এখন মূর্তির কেন্দ্র।
এই জন্য ফেরেশতারা ঘর বানালেন। আমি এখনো সূচনাগুলি ভূমিকা বলতেছি, আসলে কাদ আফলাহার দিকে যাইতে পারছি না, সময় কয়টা বাদে জানি না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর বানালেন ফেরেশতাদেরকে। সেই ঘর এক সময় সারা পৃথিবী যখন তৈরি হতে লাগলো, বালুর নিচে পড়ে ঘরের চিহ্ন আর নেই। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়ে আবার সেই ঘর নতুন করে বানাইলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পুরা ঘর শেষ। জিবরিল আলাইহিস সালাম শনাক্ত করে দিলেন, সেখানে আবার তিনি বাইতুল্লাহ ঘর বানালেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া সেই বংশধারা দিয়ে আসছে। এখন বাইতুল্লাহ ঘরের স্থাপন জমিনের মধ্যে হয়ে যায় কি মাকসাদে? বনি আদমের কি হবে? গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা। বনি আদম বাইতুল্লাহ ঘর তওয়াফ করবে। বাইতুল্লাহ ঘর তওয়াফ করার পরে সেইখানে এই দেখেন কে বাঁশিটা ফুচাল দিছ, সমস্ত মানুষের নজর ওইদিকে কারিয়ে নিয়ে গেলাম, এটা তো ঠিক করো নাই। কারা? এই বাঁশি বন্ধ করো। এখন বনি আদমের মধ্যে যারা বাইতুল্লাহ ঘরের জিয়ারত নসিব হলো, তারা তো তওয়াফ করলো, গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু গুনাহ মাফের জন্য শর্ত হলো ফাহিশা গুনাহ এবং আল্লাহ পাকের নাফরমানির গুনাহ, এই দুই গুনাহ থেকে পবিত্রতা তওবা করে বাইতুল্লাহ ঘরে যাওয়া লাগবে, বাইতুল্লাহ ঘরে তওয়াফ করা লাগবে। যদি এই দুই গুনাহ থেকে কেউ তওবা না করে বাইতুল্লাহ যায় যদি তওয়াফ করে, লাব্বাইক শব্দ বললে আল্লাহ পাক বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে, তোমার হাজিরি আমার কাছে গ্রহণ হয় নাই, তোমার জন্য গুনাহ মাফের ব্যবস্থা হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ ঘর তওয়াফ করছে, কিন্তু এই গুনাহ দুইটার থেকে যদি পরিত্রাণ তওবা না করে যদি বাইতুল্লাহ তওয়াফ করি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে লা লাব্বাইক। আমি যে বলছি লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ বলবে তুমি হাজির, তোমার হাজিরি গ্রহণ হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে এই শর্ত পূরণ হলে গুনাহ মাফ হবে। তবে আল্লাহ পাক বলছেন আমি বাইতুল্লাহ বানিয়েছি তওবার মাধ্যমে কি হবে? গুনাহ ওয়ালাদাতহু উম্মুহু রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন এমন অবস্থায় আসলো যেন সদ্য মা ভূমিষ্ঠ করলে যেমন নিষ্পাপ বাইতুল্লাহ তওয়াফ করে আসলে এরকম নিষ্পাপ। যে লোকগুলি বাইতুল্লাহ যাওয়ার জন্য নসিব নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ কানে শোনার পরেও তাকদীরে নাই, লাব্বাইক শব্দ পড়তে পারে নাই রূহের জগতে। সবাই আমরা রূহের জগতে ছিলাম, এখনো রূহের জগতে আছে না নাই মানুষ? ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মায়ের পেটে রূহের জগতে যারা যেখানে ছিল, আল্লাহ পাক বলে ইব্রাহিম আওয়াজ আমি আমার আল্লাহর পাকের কুদরতের দ্বারা পৌঁছে দিই। আর সেখানে যারা লাব্বাইক সাথে সাথে বলবে তাদের কপালে বাইতুল্লাহ জিয়ারত হবেই একদিন না একদিন। এখন যে লোকগুলির তাকদীরে নাই, যেহেতু বাইতুল্লাহ বানাবার শর্ত হলো গুনাহ মাফ হওয়া, তো কবে গুনাহ মাফ হবে? এখন এই লোক তো বাইতুল্লাহ ঘরে যেতে পারে নাই। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা তোমাদের জন্য তওবার জন্য তোমাদের তওয়াফের মাধ্যমে তোমাদের গুনাহ মাফ হয়ে যায়। আবার আওলাদে আদমের গুনাহ মাফের জন্য আমি ওই বরাবর পৃথিবীতে বাইতুল্লাহ ঘর বানাইলাম, এবং এই ঘর বানাইতে যায়া যারা বাইতুল্লাহ তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত গুনাহ মাফ হবে শর্ত দুইটার সাথে। শর্ত দুইটা মানে আছে না? শর্ত পূরণ করে যারা করলাম হলো, যারা যেতে পারলো না তাদের জন্য ক্ষমার কি ব্যবস্থা হবে প্রশ্ন হয়ে যায়। আল্লাহ পাক বলে এই সারা পৃথিবীতে এই বাইতুল্লাহটাকে আমি কেন্দ্র বানাইয়া এই সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আরো হাজারো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘর তৈরি হবে, যেটা এই বাইতুল্লাহর ব্রাঞ্চ হবে। মসজিদগুলি, এই মসজিদগুলি বানানো হয় কেবলা কোন দিকে দেওয়া হয়? যারা যেই দিকে থাকে বাইতুল্লাহ থেকে তার কেবলা সেই দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী বানালেন, এমনকি যখন কুবা মহল্লায় মসজিদ বানাই আসলেন, হাদিসের মধ্যে লেখে ঘর নির্মাণ হওয়ার পরে
যেহেতু এখন কেবলাটা তৈরি করা লাগবে, কাবার দিকে মোতাওয়াজ্জহ হতে হবে, ওই সময় আল্লাহ রসুল মসজিদে নববীর দক্ষিণ পাশে দাঁড়াইলেন। যেহেতু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ দক্ষিণে, কেবলার রূপটা হবে ওই দিকে দক্ষিণ দিকে। রসুল দাঁড়াইলেন, আল্লাহ পাকের কাছে দরখাস্ত, আল্লাহ আমি কাবাটার দিকে মোতাওয়াজ্জহ হইয়া মসজিদের নববীর মেহরাবটা তৈরি করব। আল্লাহ পাক বলে, জিবরিল আমার বন্ধুর সামনে থেকে বাইতুল্লাহ ঘর পর্যন্ত যত প্রতিবন্ধকতা আছে, পাহাড় আছে, গাছপালা আছে, এগুলি সাময়িক সময়ের জন্য সরাইয়ে দাও। রসুল বাইতুল্লাহ ঘর দেখে দেখে মেহরাব বানাবে। সেই মেহরাব তৈরি হবে। হজে গেলে রিয়াজুল জান্নাহ ঢুকলে আপনারা খেয়াল করছেন কিনা, কতগুলি রেহাল দিয়া রাখে। এইখানে অনেকে সেজদা দিতে খুব ভিড় জমায়। এখন তো অ্যাপসের মাধ্যমে কষ্ট হয়ে যায়, অনেক যাওয়া যায় না। ওই মেহরাবটা আল্লাহ রসুলের জমানায় যেখানে বানাইছেন, যেদিকে দিক নির্দেশনা করেছেন, ঠিক পরবর্তীতে এত ১৫০০ বৎসর পরে ঘর বহুবার নির্মাণ হয়েছে, কিন্তু ওই মেহরাব ঠিক ওই অবস্থায় ওই জায়গায় ঠিক রাখা হয়েছে, তার থেকে সরান নাই কোনদিকে। পরবর্তী জমানায় বাবু সালাম দিয়া ঢুকতে গিয়ে যেখান দিয়া আমরা ঢুকে যাই, সেখানে এখন ইমাম সাহেবের দাঁড়াবার জায়গা করছে। ঠিক এই মেহরাব আর ওই বর্ধিত অংশ একইভাবে সোজা, 1 ইঞ্চিও এদিক সেদিক নাই, উত্তরে পশ্চিমে আর পূর্ব দিকে বাড়ায় নাই, সরাসরি দক্ষিণ দিকে বাড়াইছেন, প্রায় 3-4 কাতার সামনে নিয়ে। কিন্তু এই মেহরাব বরাবর, কারণ এই মেহরাব আল্লাহ পাকের তরফ থেকে নির্ধারণ করা, এটাকে পাল্টাবার ক্ষমতা কারো নেই। আর আরেকটা আল্লাহ রসুলের মিম্বর যেখানে, সেই জায়গাটা যেখানে মিম্বর ছিলেন আল্লাহ রসুলের হিন হায়াতে, এই মিম্বরকে কিয়ামত পর্যন্ত কোন জালেম ছাড়া এই মিম্বর স্থানান্তরিত করার ক্ষমতা অধিকার পৃথিবীতে কারো নাই। কারণ রসুল বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারির রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বর দুইটার মাঝখানে জান্নাতের টুকরা। এই জন্য মিম্বর সরানো যাবে না, যেখানে আছে সেই বরাবরই এখন কারুকার্য করছেন, মিম্বর বানাইছেন, কিন্তু ওই জায়গা এটা আছে। ঠিক তদ্রূপ ময়দানে আরাফার মধ্যে, যেটা হজের ফরজ, কথা প্রসঙ্গে আসতেছে, কথাগুলো বলতেছি, আরাফার ময়দানের চিহ্ন দেওয়া আছে চতুর্দিকে, হুদুদে হারাম, যেটাকে হুদুদে আরাফা। কিয়ামত পর্যন্ত কোন মানুষ, যত মানুষ আসবে আর হজে যাবে, ওই জায়গার মধ্যেই সামাই হবে। এর থেকে 1 ইঞ্চি লাড়াবার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশার নাই। ওই চিহ্নটা আল্লাহ পাকের তরফ থেকে দিয়ে আসা হয়েছে। এই জন্য বলতেছিলাম, এখন এই মানুষগুলি যারা ক্ষমার দরকার, এরা তো তওয়াফ করতে পারলো না। এদের তওয়াফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, দেখো যারা এই দুনিয়ার ব্রাঞ্চ মসজিদের মধ্যে নামাজ আদায় করবে, এই মসজিদে যারা নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে তাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। কারণ এরা যেতে পারে নাই, ওইখানে যাওয়া তাদের তাকদীরে নাই, গুনাহ মাফ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নামাজের মধ্যে আমি যখন বাবা দাঁড়াই, শয়তান ওয়াসওয়াসা দেয়, নফস আপনাকে আমাকে ধোঁকা দেয়, দেয় কি দেয় না? আমি 2 রাকাত নামাজ, 3 রাকাত, 4 রাকাত নামাজ পুরাটা শেষ করলাম দুনিয়ার খেয়ালাত নিয়া, সামান্য সময়ের জন্য আল্লাহর খেয়ালটা আসলো না। হতে পারে কি পারে না? সামান্য খেয়ালের জন্য আল্লাহ পাকের খেয়াল আসলো না। আমি নামাজটা 3 রাকাত 4 রাকাত শেষ করলাম, কিন্তু আমার মধ্যে সমস্ত খেয়ালাত গুলি সব আসতেছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব, আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল নিয়ে নামাজ না পড়লে রাসূল বলেন তোমার নামাজটা অসমাপ্ত, অপরিপূর্ণ হয়েছে, নামাজটা পরিপূর্ণ হয়নি। যে নামাজের মাধ্যমে মুমিনরা জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন, প্রথম একটা আয়াতে যেটুকু কথা বলছেন, আমি নামাজ পড়তে যাইয়া যখন যাব, যে নামাজে আমার গুনাহ মাফ হবে, আমার নামাজটা ওরকম বানাইতে হবে। বানাইতে হবে না বাবা? মন ছুটে যাবে, নফস ছুটে যাবে,
না, নফসকে মনকে ছোটাবো না, এটা আমার নামাজ। এই নামাজের দ্বারা গুনাহ মাফ হবে, আল্লাহ পাকের হুজুরি পাওয়া যাবে। এই কারণে আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুব খুশু, আল্লাহ পাকের ভয় নিয়ে। হয়তো আমার জীবনের জন্য এই নামাজটাই শেষ, সামনের ওয়াক্ত যে আমি আবার নামাজ পড়ার সুযোগ পাবো কোন সিউরিটি আছে বাবা? আছে? নাই। এই জন্য মন যখন যেতে থাকবে আবার মনকে ফিরে নিয়ে আসবো। মন যাবে, যেহেতু গুনার কারখানার মধ্যে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শয়তান নামীয়, নফস নামীয় দুইটা দুশ্মন, একটা ভিতরে আর একটা বাহিরে, আপনাকে আমাকে জাহান্নামী বানাবার জন্য, নামাজটাকে নষ্ট করার জন্য 24 ঘন্টা ওত পেতে সে বসে থাকবে। আমি তার মোকাবেলা করব। সরাই নিছো মনটা, ফিরে নিয়ে আনো। আবার মনটা সরাইছো, ফিরে নিয়ে আনো। ভালো কথা দিলের মধ্যে ঢুকাইছো, এখন এই মুহূর্তে ভালো কথা চিন্তা করার সময় নেই, এটা পরে দেখবে। মানুষ ভালো ভালো শুরুতে আসে। এই জন্য নামাজকে যদি নামাজের মতো বানাতে হবে, কোরআন সহি লাগবে, মা বোনদেরও লাগবে, পুরুষেরও লাগবে না? নামাজকে নামাজের হালাত নিয়ে, বাহিরের দৃষ্টিতে যেগুলি আমার অপবিত্র আছে এগুলি সব আমি পবিত্র করলাম, কিন্তু আমার ভিতরে যে অপবিত্র থেকে গেল, এটাকে পাক করা লাগবে না? গীবত ছেড়ে দেওয়া লাগবে, মিথ্যা কথা ছাড়া লাগবে, হিংসা ছাড়া লাগবে, অজব ছাড়া লাগবে, অহংকার কিবির ছাড়া লাগবে। এই জন্য ভাইয়েরা, এগুলি সব শেষ করে যদি গুনাহ মাফের জন্য বাইতুল্লাহ যেতে না পারি, আমাদের জন্য দুনিয়ার দেশের মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করলে গুনাহ মাফ করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন। তবে নামাজটাকে নামাজের মতো বানাতে হবে, নামাজটা নামাজের মতো বানাবো। তো ভাইয়েরা, এই আয়াতটা পড়ে কিছু ভূমিকার সাথে কিছু কথা বললাম। আমরা চেষ্টা করব আমাদের গুনাহ যেন এই মসজিদে হাজিরা দিয়া আমাদের তেলাওয়াতটা দেখে কমপক্ষে শুদ্ধ হয়। যেটুকু তেলাওয়াত শুদ্ধ করা দরকার, কমপক্ষে সূরা ফাতিহা, 4টা সূরা, দোয়া কুনুত, আত্তাহিয়াতু, এই জিনিসগুলি আমাকে পুরা শুদ্ধ করে আমি যখন নামাজে দাঁড়াবো, মনটা যখনই কোনো দিকে দিতে শুরু করবে, আমি যখন টের পাচ্ছি, বুঝতে পারতেছি মন চলে যাচ্ছে, আমি ফিরাবো, আবার যখন ওই দিক নেওয়া হচ্ছে আবার ফিরাবো। এইভাবে করে মনকে ফিরাবো আর চেষ্টা করতে থাকবো উত্তম আমাল যেটা নামাজ। আল্লাহ পাক এই নামাজটা আমাদেরকে সহি সালামতে পড়ার তৌফিক দান করেন, গুনাহগুলি মাফ করাবার ব্যবস্থা করে দেন, আর এই সমস্ত সূরা কারাতগুলি মস্ক করে করে নামাজগুলোকে সহিভাবে আদায় করার তৌফিক দান করেন।